स्वागत करता हूँ आप सभी को मेरे नए चैनल में अमन अगेन पे। मैं हूँ अमन। आज मैं जा रहा हूँ बेलूर मठ और स्वामी विवेकानंद जी का जन्मदिन है तो ब्लॉग बनाऊँगा। अगर ये ब्लॉग आप सभी को अच्छा लगेगा तो लाइक करिएगा, सब्सक्राइब करिएगा मेरे चैनल को। मिलता हूँ ब्लॉग में।
রামকৃষ্ণ মঠ মিশনের পূজনীয় মহারাজদের আমরা প্রণাম জানাই এবং ভক্তমণ্ডলী মাতৃ ভারতবর্ষ তথা বহির্ ভারতে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত ভাবধারা প্রচারে দীর্ঘদিন ধরে মহারাজের নাম গবেষক, পণ্ডিত, অনুরাগী, ছাত্রছাত্রী, ভক্ত তথা সাধারণ মানুষের কাছে অত্যন্ত সমাদৃত। অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমে তাঁর বক্তৃতা অত্যন্ত চিত্তাকর্ষক। পূজনীয় মহারাজজি 1994 সালে রামকৃষ্ণ মিশন দেহগড়ে যোগদান করেন। পরে রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির, আমাদের বেলুড় মঠে যে শিক্ষণ কলেজ রয়েছে, মহারাজ তার অধ্যক্ষ ছিলেন। স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত রামকৃষ্ণ মিশনের যে প্রথম বিশ্ববিদ্যালয়, মহারাজ ছিলেন তার প্রথম রেজিস্ট্রার। এবং পূজনীয় মহারাজ বহির ভারতে যাওয়ার আগে বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের আচার্য ছিলেন। বেদান্ত সোসাইটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়াতে মহারাজ ছিলেন অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার এবং 2017 সাল থেকে তিনি বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক তার মিনিস্টার ইনচার্জ। যখন মহারাজ যে revered monks, dear brahmachari brothers, esteemed devotees, the gathering of devotees, guests, visitors, many students who have come here. It's a special privilege, an honor, and a great pleasure to speak to you from this particular podium, and of course on this day and from this Veloor Mutt, the holiest of places in all the world. I am specially grateful to our revered senior Swamijis here at the headquarters, who asked me to give this talk and made all arrangements for this wonderful gathering. আমি একটা, যেমন বললেন, একটা অদ্ভুত মিশ্র ভাষায় কথা বলবো, বাংলা আর ইংরেজি। আজকে সকালে একজন প্রবীণ সন্ন্যাসী আমাকে এসে বললেন, হ্যাঁ গো, তুমি নাকি বেঙ্গলিশে কথা বলবে। তো সেই বেঙ্গলিশেই আমি বলছি। আমার বিশেষ করে ভালো লাগছে এই জন্য, বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তিনি শিকাগো ধর্মসভা যাওয়ার পরে 1893, তারপরে 1894-এ নিউ ইয়র্কে গিয়ে এই বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তাই জন্য বলি, আমরা এক অর্থে বেলুড় মঠের থেকেও সিনিয়র। বেলুড় মঠেরও 5 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক। আরো ইন্টারেস্টিং, এই যে আপনারা দেখছেন এই সামনে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যে লোগো আছে, এটা কিন্তু ওখানে স্বামী বিবেকানন্দ করেছিলেন। একদিন যে ওনার বক্তৃতা ছাপানো হবে, প্রিন্টার এসে জিজ্ঞেস করছে, ডাচ ভদ্রলোক, পরে তিনি এসে জিজ্ঞেস করছেন যে স্বামীজি, আপনার এই প্যাম্পলেটে ছাপাবো আপনার বক্তৃতা, একটা লোগো সিম্বল হলে ভালো হয়। তো স্বামীজি নাকি ওখানে একটা কাগজ নিয়ে ওতে খসখস করে কিছু এঁকে, he tossed it across the table and said, draw it to scale. তো তাতে এই ডায়াগ্রামটা, এই ছবিটা। তারপর ওরা জিজ্ঞেস করলে এর মানে কি, উনি ব্যাখ্যা করলেন, 4টে যোগের সমন্বয়, সর্পটা রাজযোগ, তারপরে যে প্রস্ফুটিত কমল হচ্ছে ভক্তি যোগ, তারপরে ঢেউ হচ্ছে কর্মযোগের প্রতীক, সূর্য, উদীয়মান সূর্য হচ্ছে জ্ঞান যোগের প্রতীক, আর এই 4টে যোগের সমন্বয়তে যে হাঁস আছে পরমাত্মার প্রতীক, তাকে ঈশ্বরকে লাভ করা যায়। তো এই যে দিস ইজ দ্য আইডিয়াল, আওয়ার প্র্যাকটিস এন্ড আওয়ার আইডিয়াল, এই একটা ডায়াগ্রামে, সেটা নিউ ইয়র্কে করেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির প্রথম বই রাজযোগ, সেখানে ওখানে ইনফ্যাক্ট it was dictated there and also published from the Vedanta Society of New York. तो একদিকে এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। আরেক सो गाइस, मैं निकल चुका हूँ अभी सुन के पूरा, तो बहुत ही अच्छा लगा था एक्सपीरियंस। और मैं बताऊँ, यहाँ पे आप आके मेडिटेशन कर सकते हो, बहुत ही अच्छा लगा। और स्वामी विवेकानंद जी का एक लाइन है कि जैसा तुम सोचोगे वैसा होगे। खुद को निर्बल सोचोगे तो निर्बल होगे, और सबल सोचोगे तो सबल होगे। तो तुम्हारे ऊपर है, जैसा सोचोगे उस हिसाब से तुम बनोगे। तो बहुत ही अच्छा लगा यहाँ पे घूर के, बहुत अच्छा लगा। और ये ब्लॉग आप सभी को अच्छा लगेगा तो लाइक करिएगा, सब्सक्राइब करिएगा मेरे चैनल को। मिलता हूँ ब्लॉग में।